বেশ কয়েক মাস আগে গুরুতর অসুস্থ হয়েছিলেন পরিচালক। চলছিল দাম্পত্যের জটিলতা। মালাবদল থেকে সিঁদুরদান সবটাই হয় এই বিশেষ দিনে। নমস্কার বন্ধুরা, সম্পূর্ণ সময় চ্যানেলে আরও একটি নতুন ভিডিও সবাইকে স্বাগত। বেশ কয়েক মাস আগে গুরুতর অসুস্থ হয়েছিলেন পরিচালক। হৃদরোগজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। জানা গিয়েছে সেই সময়ে চলছিল দাম্পত্যের জটিলতা, তবে এই বিষয়ে তখনও কোনো কথা বলতে চাননি পরিচালক। কয়েক বছর আগে 25 বছরের বিবাহবার্ষিকী পালন করেন অনিক দত্ত এবং তার স্ত্রী। মালাবদল এবং সিঁদুরদান সব কিছুই হয় বিশেষ নিয়ম মেনে। সেই ছবি সমাজ মাধ্যমে পোস্ট করে অনিক দত্ত লিখেছিলেন, নিজেদের বিয়েতে এই কোনো নিয়মই তারা পালন করেননি, কারণ এইসব বিয়ের নিয়মের বিরোধী ছিলেন দুজনেই। তবে বিবাহবার্ষিকী দিন সকলের অনুরোধে এই নিয়মগুলো পালন করলেন দম্পতি। বিয়ের বয়স 25 পেরোতে আলাদা রাখার সিদ্ধান্ত নিলেন দুজনে। দীর্ঘ 28 বছরের দাম্পত্য জীবন ছিল তাদের। হঠাৎ কেন এই সিদ্ধান্ত নিলেন সে বিষয়ে তিনি কোনো সংবাদ মাধ্যমকে জানাতে ইচ্ছুক ছিলেন না। জনপ্রিয় পরিচালক অনিক দত্তের রহস্য মৃত্যু। বুধবার 27 মে দক্ষিণ কলকাতার গড়িয়াহাট সংলগ্ন হিন্দুস্থান পার্কের বহুতল থেকে পড়ে যান তিনি। সংকটজনক অবস্থায় ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত বলে ঘোষণা করা হয় তাকে। কিভাবে ছতলা বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে অবশ্য যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। প্রয়াত পরিচালক অনিক দত্ত চলচ্চিত্র পরিচালনায় আসার আগে টানা 2 দশক বিজ্ঞাপন জগতের সঙ্গে যুক্ত ছিলেন। এই সময়সীমার মধ্যে বহু বিজ্ঞাপনী ছবি তৈরি করেন তিনি। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, সাম্প্রতিক সময়ে বেশ অবসাদে ভুগছিলেন অনিক। তার তৈরি সিনেমা বহু বিতর্কের সম্মুখীন হয়েছিল। তাৎপর্যপূর্ণ বিষয় হলো মাত্র 5 দিন আগেই অর্থাৎ 22 মে ছিল এই বাঙালি পরিচালকের জন্মদিন। সেদিন সমাজ মাধ্যমে পুরনো স্মৃতি ভাগও করে নিয়েছিলেন অনিক। 2012 সালে মুক্তি পায় তার তৈরি ছবি ভূতের ভবিষ্যৎ, যার বক্স অফিস সাফল্য ছিল নজরকাড়া। ফলে রাতারাতি খবরের শিরোনামে চলে আসেন প্রয়াত পরিচালক। ভূতের ভবিষ্যতের ঠিক পরের বছর অর্থাৎ 2013 সালে মুক্তি পায় অনিক দত্ত পরিচালিত আশ্চর্য প্রদীপ। এই সিনেমাটিও দর্শকের বেশ মন টেনেছিল। 2014 সালে ভূতের ভবিষ্যতের চিত্রনাট্যে হিন্দি তৈরি হয় গ্যাং অফ পোস্ট, যার পরিচালক ছিলেন সতীশ কৌশিক। এই চলচ্চিত্রটি বাংলার বাইরেও সারা ভারতবর্ষে নানা চলচ্চিত্রের সঙ্গে পাল্লা দিয়ে সাফল্যের শিখরে পৌঁছেছিল। অনিক দত্তের তৈরি পঞ্চম সিনেমা হল বরুণবাবুর বন্ধু। সাহিত্যিক রমাপদ চৌধুরীর গল্প অবলম্বনে এই চিত্রনাট্য তৈরি করেন তিনি। এতে অনিকের পরিচালনা অভিনয় করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এছাড়া মাধবী মুখোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী এবং কৌশিক সেন অভিনয় করেছিলেন। 2019 সালে মুক্তি পায় বরুণবাবুর বন্ধু। গত বছর মুক্তি পায় তার পরিচালিত শেষ ছবি যত কাণ্ড কলকাতাতে। সেখানে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে আবির চট্টোপাধ্যায়কে। এই চলচ্চিত্রটি নিয়েও সিনেমা প্রেমীদের মধ্যে আলোচনা করতে দেখা গিয়েছে। এছাড়া সত্যজিৎ রায়ের জীবনী অবলম্বনে অপরাজিত নামের একটি চলচ্চিত্র তৈরি করেছিলেন অনিক, যেখানে অস্কারজয়ী বিশ্ববরেণ্য চিত্র পরিচালক তথা সাহিত্যিকের ভূমিকায় দেখা গিয়েছে জিতু কমলকে। 2022 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটিকে নিয়েও বিতর্কের মুখে পড়েন অনিক। প্রয়াত চলচ্চিত্র পরিচালক অনিক দত্ত। প্রথমে ঠিক করা হয়েছিল বৃহস্পতিবার নন্দনে নিয়ে যাওয়া হবে পরিচালকের মরদেহ, যাতে সহকর্মী, বন্ধু এবং অনুরাগীরা শেষ শ্রদ্ধা জানাতে পারেন। তবে পরিবারের তরফে সেই সিদ্ধান্তে বদল আনা হয়। পরিচালকের একমাত্র কন্যা সুইডেন থেকে দেশে ফিরেছেন আজ দুপুরে। তারপরে তিনি সোজা তার মাকে নিয়ে পিশোয়ারে গিয়ে প্রয়াত বাবাকে শেষবারের মতো দেখে আসেন। ইতিমধ্যেই পরিচালকের শেষকৃত্যে সম্পূর্ণ সূচি জানিয়ে সমাজ মাধ্যমে একটি কার্ড শেয়ার করেছেন তার প্রাক্তন স্ত্রী সন্ধি এবং কন্যা ঐশী রায় দত্ত। অনেকের আকস্মিক মৃত্যুর খবর পেয়ে বিদেশ থেকে কলকাতা এসেছেন তার কন্যা রায়। টলিউডের বহু গুণী মানুষের শেষ যাত্রায় নন্দন চত্বরে সাহিত্য রাখার রেওয়াজ থাকলেও অনেকের ক্ষেত্রে পরিবার সম্পূর্ণ অন্য পথে হাঁটল। পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, আগামীকাল অর্থাৎ 29 মে শুক্রবার সকাল 11:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত প্রয়াত পরিচালকের মরদেহ রাখা থাকবে টলিপাড়ার ঐতিহাসিক নিউ থিয়েটার্স 1 নম্বর স্টুডিওর 3 তলায়। স্ত্রী সন্ধি এবং কন্যা রায়ের শেয়ার করা শোকবার্তায় লেখা হয়েছে, অত্যন্ত গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা আমাদের প্রিয় পরিচালক অনিক দত্তকে হারিয়েছি। যারা তাকে ভালোবাসতেন ও চিনতেন, আসুন তার জীবন ও সৃষ্টিকে সম্মান জানিয়ে এই শেষ যাত্রায় আমরা একসাথে সামিল হই। বাংলা চলচ্চিত্রের ব্যতিক্রমী গল্প বলা এবং তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক উপস্থাপনার জন্য অনিক দত্ত আলাদা পরিচিতি তৈরি করেছিলেন। ভূতের ভবিষ্যৎ, মেঘনাদ বধ রহস্য, অপরাজিত এর মতো ছবি তাকে দর্শকদের মনে চিরস্থায়ী জায়গা করে দিয়েছে। তার প্রয়াণে বাংলা চলচ্চিত্র জগৎ যেন এক
অনন্য নির্মাতাকে হারালো। আজকের মতো এখানেই শেষ করছি। নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন। সমাপ্ত। ধন্যবাদ।